দেওয়ার জন্য নয়। 17 বছরে হাজার হাজার ভাইদেরকে আমরা হারিয়েছি। এখন পর্যন্ত নিখোঁজ আছে, অজস্র ভাই ফিরে আসে নাই। আমরা অজস্র ভাইদেরকে খুনের শিকার হতে দেখেছি। আমরা এই ঢাকার রাজপথকে রঞ্জিত হতে দেখেছি রক্তের। আমরা শেখ হাসিনার সেই রক্তের হোলি খেলা দেখেছি। আমরা ভুলে যাই নাই সেই দুঃসময়ের কথাগুলো। 24 আমাদেরকে আবারও রক্ত নিয়েছে। এই ঢাকার রাজপথ থেকে অজস্র ভাইদেরকে আমরা হারিয়েছি। আর কোন ফ্যাসিস্টের জন্ম হোক আমরা কখনো চাই না। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকে, অতি দ্রুত আপনারা একটি রোডম্যাপ দিন, যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্ব দেখেছে গতকালকে বাংলাদেশের একটি গণতন্ত্রের রচিত হয়েছে ইতিহাসে। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া যখন ঢাকায় এসে তার পথ ভুলে দিয়েছেন, তার বাংলাদেশের মাটিতে যখন পা রেখেছেন, আমি মনে করি এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন, যেই দিন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার যাত্রা শুরু হয়েছে। এবং আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ইনশাআল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আগামীতে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রিয় নেতা আমল হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় রুমা আপা। প্রিয় নেতৃবৃন্দ, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাগেরহাট 4 আসনের গর্বিত সন্তান, মোহাম্মদ শরণখোলার প্রাণের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এখনো কোনো বিচার হচ্ছে না, গ্রেফতার হচ্ছে না। তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং অতি শীঘ্র নির্বাচনী রোডম্যাপের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মৃত্যুঞ্জয়ী নেতা, জিয়া পরিবারের আস্থাভাজন, 5 সালের সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক প্রিয়জনীয় চিফ হুইপ। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য প্রতিদিন যিনি আমাদের এই সাথে নিয়ে রাস্তায় থাকতেন, সেই সংগ্রামী নেতা জনাব জয়নাল আবেদীন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে দেখতেছি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ওই শেখ হাসিনা গণতন্ত্রের কথা বললে, নির্বাচনের কথা বললে আমাদের খুন করতে মামলা দিত। আর আজকে একটি সরকার আছে, তাদেরকে নির্বাচনের কথা বললেই তাদের চোখ সব বুঝে আসে, আমাদের বিরুদ্ধে সমালোচনা করে। আমরা নাকি শুধু নির্বাচন চাই। আসলে নির্বাচন চাচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। তাদের 16 বছরের আন্দোলন সংগ্রাম ছিল, তারা ভোট দেবে, এই ভোটের কথা। তাই আজকে যদি এই নির্বাচনের কথা জিজ্ঞাসা করলেই, আবেদন বললেই যদি কবিরা গুনাহ হয়, তাহলে ডক্টর ইউনূস সাহেব বলবো, আপনি বিনা নির্বাচনে জনগণের ভোট ছাড়া আপনি কিভাবে বলেন আপনাকে দেওয়া হয়েছে যে আপনি কাজীর দায়িত্ব পালন করবেন, কনে তাদেরকে বিবাহ দিবেন। এখন দেখা গেল কনে পছন্দ হয়ে গেছে আপনার, সবাইকে ভাগিয়ে দিয়ে আপনি সেই কনে নিয়ে সংসার করতে চান। এ ধরনের কিছু সুযোগ দেওয়া যাবে না, এটাই হচ্ছে স্পষ্ট কথা। তাই অবিলম্বে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে গ্রেফতার করতে হবে, তাদের আইনের হাতে আনতে হবে। যারা ওদেরকে গ্রেফতার করবে, ফেসবুকে পোস্ট দেয়, নিন্দা যারা, তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং অতি দ্রুত শীঘ্র নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। এই জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ। ডাক্তার জোবাইদুর রহমান জিন্দাবাদ।